আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আগে আমাদের পা কফ পর্যন্ত পড়া হয়ে গিয়েছিল। তো যাই হোক, আজকে আমরা শিখবো ইনশাআল্লাহ তাআলা কাফ এবং লাম। কাফ, এটা হচ্ছে কি কাফ অন্য রূপে। এই একটা কাফ অন্য রূপে, কাফ অন্য রূপে। লাম অন্য রূপে, লাম অন্য রূপে। এই কাফ এবং লাম যখন অন্য অক্ষরের সঙ্গে যুক্ত হবে, তো কোন অক্ষরেরটা সঙ্গে যুক্ত হলে বা কোন পজিশনে কোন অক্ষরটা আছে আর কি, সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে। এই কাফ, এটা কি কাফ। জিম, কাফ এবং জিম মানে প্রথমেই যখন কাফটা আসবে তখন কোন আকার আছে আর কি, সেটা দেখতে হবে। তারপরে জিম, দেখুন কাফ, কাফ, জিম, জিম, কাফ। মানে কাফটা প্রথমে আসলে কেমন আকার ধারণ করে এবং শেষে আসলে কেমন আকার ধারণ করে, সেটা আজকে দেখা হবে ইনশাআল্লাহ তাআলা। তো এরপরে আছে লাম। মানে এই যে কাফটা প্রথমে কেমন আছে আমাদের দেখা হয়ে গেল এবং শেষে কেমন আছে অক্ষরটা, কোন আকারে আছে সেটা দেখা হয়ে গেল। এরপর আমাদের মাঝখানে কোন আকার আসে আর কি কাফটা, সেটা দেখা হবে। লাম, কাফ, মিম, কাফ, লাম, কাফ, আলিফ। এখানে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে আমাদের, আলিফ হলে ডান দিক থেকে শুরু করে নিয়ে বাঁ দিকে উঠে যাবে, আর লাম হলে ডান দিক থেকে নিচে নেমে এসে বাঁ দিকে ঘুরে যাবে। মানে প্রথমে উপর থেকে নিচে নেমে বাঁ দিকে ঘুরে যাবে, এটা হবে আমাদের নাম। এবং আলিফটা কেমন হবে, ডান দিক থেকে ধরে সোজা উঠে যাবে, ডান দিক থেকে ধরে বাঁ দিকে এসে সোজা উঠে যাবে, এটা হবে কি আলিফ। এগুলো আমাদের লক্ষ্য রাখতে হবে যাতে পরবর্তীতে অসুবিধা না হয়, সেদিকে একটু লক্ষ্য রাখতে হবে। আলিফ এবং লামটার অন্য আকারে কিছুটা একই, শুধুমাত্র দিকটা পরিবর্তন হয়ে গেলে মানে লাম এবং আলিফটা পরিবর্তন এসে যায় নামে। তো সেগুলো আমাদের লক্ষ্য রাখতে হবে। এটা একটু পড়ে নিই। কাফ, কাফ, কাফ অন্য রূপে, কাফ অন্য রূপে, জিম অন্য রূপে, জিম অন্য রূপে, কাফ অন্য রূপে, লাম অন্য রূপে, কাফ অন্য রূপে, মিম অন্য রূপে, কাফ অন্য রূপে, লাম অন্য রূপে, কাফ অন্য রূপে, আলিফ অন্য রূপে। তো প্রথমে বলেছি এবং আবার বলছি, লাম এবং আলিফ এই দুটো অক্ষরটা কিছুটা একই দেখতে, শুধুমাত্র দিকটা একটু পরিবর্তন করলেই এটা কিন্তু লাম এবং আলিফটা বোঝা যায়। এগুলো একটু লক্ষ্য রাখবেন যাতে ভবিষ্যতে অসুবিধা না হয়। আজকে এই পর্যন্তই, আগামীতে ইনশাল্লাহ আরো নতুন কিছু নিয়ে আপনাদের সঙ্গে থাকবো। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সকলে আমার জন্য দোয়া করবেন।